হ্যাঁ রে সুইটি, তা আজকাল তোর জামাই কি কাজ করে রে? হাবলু ভাইকে যে আজকাল দেখতেই পাই না। কি আর করবো গো, আমার জামাই তো বিশাল বড় ব্যবসা। এত বড় ব্যবসা সামলাতে সামলাতেই তো সময় চলে যায়, তোমরা আর দেখবে কি করে? তা তোমার জামাই কি কাজ করে গো বিউটি দিদি? আমার জামাইয়ের কথা আর বলিস না রে। বেচারা শহরে বিশাল বড় চাকরি করে রে। চাকরি জানিস মাসে কত টাকা বেতন পায়? লাখ লাখ টাকা বেতন পায়। জীবনে লাখ লাখ টাকা তো মনে হয় না কখনো দেখেছিস। লাখ লাখ টাকা কামিয়ে এত ভাব নিচ্ছ? তা জানো আমার স্বামী ব্যবসা করে কত টাকা কামায়? কোটি কোটি টাকা কামায়। হ্যাঁ ঠিকই শুনেছো, কোটি কোটি টাকা কামায়। তোর জামাই যেমন ছোট তেমনি তোর জামাইয়ের ইনকামও ছোট, মানে কোটি কোটি। এই যে বৌদিরা, তোমাদের জামাইরা যদি এতই ধনী হয় তাহলে তোমরা মাটির কলজিতে জল নিচ্ছ কেন? হ্যাঁ, যত সব। হাবলু বাবলু যেমন চাপাবাজ, তেমনি ওদের বউ দুটো আরো বড় চাপাবাজ। এই বান্টু, এই মুখ সামলে কথা বলিস কিন্তু। আমার জামাইকে নিয়ে একটা কথা বললে তোকে কিন্তু আর আস্ত রাখবো নে। আমাকে আস্ত রাখো না হয় জিন্দা রেখো, তার আগে গিয়ে দেখো বাকের ভাই তোমাদের স্বামীদেরকে বাঁচিয়ে রেখেছে কিনা। এই বান্টু, যা বলবি সোজাসুজি বল বেটা, নইলে এই মাটির কলসি দিয়ে তোর মাথাটা কিন্তু ফাটিয়ে দেব। সোজাসুজি বলছি, শোনো, তোমাদের মহান চাকরিজীবী আর ব্যবসায়ী জামাইয়েরা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এখন বাকের ভাই তাদেরকে উত্তম মধ্যম রাম ফেলাই দিচ্ছে। বাঁচাতে চাইলে এক্ষুনি যাও, নইলে। এই চুপ কর তুই, বুঝেছি। বিউটি দিদি, আমি গেলাম রে আমার জামাইকে বাঁচাতে। এই বলে হাবলু শিয়ালের বউ সুইটি আর বান্টু মিলে বাকের ভাইয়ের বাড়িতে যেতে লাগলো। অন্যদিকে বাবলা শিয়ালের বউ কলসি নিয়ে বাড়িতেই যেতে থাকলো। ভালোই হয়েছে, বেটাকে কতবার বলেছি চুরি করবে, করো, তা জোকারের মতো চুরি করো কেন? একেবারে ধুমছি ছবির আমির খানের মতো চুরি করো না, সে আমার কথা শুনবেই নে। এই রে, এই পথের মাঝে ডিমটা কে রেখে গেল রে? হা হা হা, ভালোই হয়েছে, আজ ডিম ভাজা দিয়ে দুটো ভাত খেতে পারবো। হা হা হা। শিউলি ডিমটা হাতে তুলে নিয়ে বাড়িতে ফিরতে লাগলো। এদিকে হাবলু শিয়াল আর বাবলা শিয়ালকে মেরে বাকের ভাই তাদের হালুয়া টাইট করে দিচ্ছিল। তোদের কতবার বলেছি চুরি না করে একটা কাজ করে খা, না তোরা আমার কথার দামই দিলি না। আজ আমার এতে চুরি করার মজা তোদের আজ হারে হারে বোঝাবো হতচ্ছাড়ার দল। আজ তোদের হালুয়া এমন টাইট দেবো যাতে কোনোদিনও আর হালুয়া দিয়ে রুটি চাপিয়ে খেতে না পারিস হতচ্ছাড়ার দল। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। উয়া, কে কোথায় আছি? জলদি করে বাঁচা রে, মেরে ফেললো গো, মেরে ফেললো। আজ তোদেরকে আমার হাত থেকে কেউ বোঝাতে পারবে না। আজ আমি তোদের মেরেই ফেলবো, চোরের বাচ্চা চোর। ছেড়ে দিন বাকের ভাই, ছেড়ে দিন, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। আমি আপনার দুটো পায়ে পড়ছি, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। আরে থাম সুইটি থাম, আজ তোর কারণে আমি হাবলুকে ছেড়ে দিচ্ছি। শোন, এরপর থেকে তোর জামাই যেন আর চুরি না করে, কথাটা মনে রাখিস। ঠিক আছে বাকের ভাই। হাবলুর বউ তাকে নিয়ে চলে যেতে লাগলো, আর অন্যদিকে বাবলু শিয়াল বন্দি থেকে গেল। এদিকে শিয়ালনি কুড়িয়ে পাওয়া ডিমটা হাতে নিয়ে রান্না করার কথা ভাবলো। আমার তো খুব খিদে পেয়েছে, এখন কি খাবো? ডিমটা রান্না করে খেতে অনেক সময় লাগবে, তার চেয়ে বরং আমি ডিমটা আস্তই খেয়ে নেই। যাক বাবা, পেটটা আমার ভরলো, এবার যাই আমার অকম্মার ঢেকি স্বামীটাকে ছাড়িয়ে নিয়ে আসি। ওরে বাবা রে, আজ বাকের ভাই কি মারটাই না মারলো গো, মেরে একেবারে তক্তা বানিয়ে দিয়েছে গো।
এদিকে হাবলুকেও তোর বউ বাঁচিয়ে নিয়ে গেল, আর আমার বউ। ওগো, আমি চলে এসেছি। আমাকে নিয়ে তুমি এত না ভেবে যদি চুরি করাতে এত ভাবতে, তাহলে আর ধরাটা খেতে না। যত সব অকর্মার ঢেকি একটা। চলো এবার বাড়ি যাওয়া যাক। যত সব অকর্মার ঢেকি ঠিক মতো চুরিটাও করতে পারে না, তা এটাও ঠিক মতো করতে না পারলে পারোটা কি? আর কিছু পারি আর না পারি, তোমাকে ভালো তো ঠিকই বাঁচতে পারি। হয়েছে হয়েছে, আর এত ঢং করতে হবে না। এই বলেই বাবলাকে নিয়ে বাড়ি যেতে লাগলো। বাড়িতে আসতে আসতে তাদের রাত হয়ে গেল। হঠাৎ শিউলি বাবলাকে বলতে লাগলো, ওগো ওগো, আমার কি হয়েছে গো? আমার যে ভালো ঠেকছে না গো। কি হয়েছে? তো তোমার আবার কি হলো গো বউ? ওগো ওগো, এটা কি হলো? ডিম? তুমি ডিম পেরেছো গিন্নি? তুমি ডিম পেরেছো? হি হি হি, তুমি তো আমার ডিম পাড়াবো গো, ডিম পাড়াবো। হি হি হি। তা তুমি হঠাৎ এতগুলো ডিম কি করে পারলে গো গিন্নি? আর বলো না, আমি পথের মাঝে একটা ডিম পেয়েছিলাম, আর সেটা আস্ত গিলে খেয়ে ফেলেছি। এরপর থেকেই আমি ডিম পাচ্ছি গো। হা হা হা, কোনো ভয় নেই গিন্নি, আজ থেকে আমি আর চুরি করবো না, বুঝলে? প্রতিদিন তুমি যে ডিম পারবে সেগুলোই বাজারে বিক্রি করে সংসার চালাবো। হি হি হি। এভাবে প্রথম রাত কেটে গেল। পরের দিন সকালে বাবলা শিয়াল ঝুড়ি ভর্তি ডিম নিয়ে হাটে বিক্রি করতে যেতে লাগলো। যেতে যেতে পথেই তার সাথে হাবলু শিয়ালের দেখা হলো। এ কি বাবলাদা, তুমি এতগুলো ডিম চুরি করে ফেললে আর আমাকে তোমার সাথে নিলে না? এটা কি ঠিক করলে নাকি? ওরে হাবলু, এগুলো আমি চুরি করিনি রে পাগলা, এগুলো আমার বউ পেরেছে, বউ। আমার বউ এখন থেকে ডিম পারে রে, ডিম পারে, আর আমি সেই ডিম বাজারে নিয়ে বিক্রি করি। হি হি হি। কি সব বলছো গো বাবলাদা? তাহলে আমাদের চুরির বিজনেসের কি হবে গো? ওইসব চুরি টুরি আমি আর করবো না রে। এখন থেকে আমার বউ ডিম পারবে, আর আমি সেগুলো বাজারে বিক্রি করে টাকা কামাবো, টাকা। হা হা হা। এই কি রে হাবলু, তুই কি করছিস? স্যার স্যার, আমার পা স্যার বলছি। বাবলুদা, আরে ও বাবলুদা, আমাকে বলো না কিভাবে বউকে দিয়ে ডিম পাড়াবো। আমিও আমার বউকে দিয়ে ডিম পাড়াবো, আর সেই ডিম বিক্রি করে অনেক টাকা আয় করবো, আর কোনো চুরি টুরি আর করবো না গো। ও বাবলুদা, বলো না গো কিভাবে বউকে দিয়ে ডিম পাড়াবো। আরে দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া, বলছি শোন। আমার বউ একটা ডিম আস্ত গিলে খেয়ে ফেলেছিল, বুঝলি? আর এরপর থেকে ও ডিম পাড়া শুরু করেছে। তুইও তোর বউকে একটা আস্ত ডিম খাইয়ে দেখ, দেখবি তোর বউ আমার বউয়ের মতো ডিম পারবে, আর তুই সেই ডিম বাজারে বিক্রি করে টাকা কামাবি, শুধু টাকা আর টাকা। ধন্যবাদ বাবলুদা, তোমাকে ধন্যবাদ। এই বলে হাবলু চলল তার বাড়ির দিকে। বাসায় এসে হাবলু তার বউকে একটা ডিম দিল। বউ, আমার লক্ষ্মী বউ, ডিমটা জলদি করে খেয়ে নাও তো। কি? কাঁচা ডিম আমি খেয়ে নেব? এই এই, তুমি এসব কি বলছো গো? বলি কি, তোমার মাথাটা কি ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, তোমাকে যা বলেছি তাই করো। হি হি হি, তুমি এই ডিম একবার খেলে বাবলুদার বউয়ের মতো তুমিও ডিম পারবে। হি হি হি, আর আমি সেই ডিম বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করবো, অনেক টাকা। হা হা হা। কি সব বলছো তুমি? ডিম খেলে ডিম পারবো? ওগো, বাকি ভাইয়ের মার খেয়ে তুমি পাগল হয়ে গেলে নাকি গো? আরে না না, আমি পাগল হইনি। বাবলুদার বউ একটা কাঁচা ডিম খেয়ে এখন সে হাজার হাজার ডিম পাচ্ছে। তো তুমিও এই কাঁচা ডিমটা খেলে দেখবে, অনেক ডিম পারতে পারবে, আর আমি সেই ডিম বাজারে বিক্রি করবো। হি হি হি। এ কথা শুনে সুইটি শিয়ালনি আর না করতে পারলো না। সুইটি ওই ডিমটা কাঁচাই খেয়ে নিল। কাঁচা ডিম খাওয়ার পর সুইটির পেটে শুরু হলো ব্যথা। ওগো
ওগো তুমি আমাকে কি খাওয়ালে? আমার যে খুব পেটে ব্যথা করছে গো। হ্যাঁ হ্যাঁ, পেট ব্যথা তো করবেই। এখন যে তুমি ডিম পারবে গো, ডিম পারবে। হি হি হি, পারো পারো, এখন তুমি ডিম পারা শুরু করবো। হি হি হি। হতচ্ছাড়া, আমি মরছি পেট ব্যথায় আর তুই বলছিস ডিম পাড়তে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা গো, ওরে বাবা, মরে গেলাম গো। ছেড়ে দাও গো বউ, ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও বউ। আজ তোকে না মেরে আমি আর থামছি না। আমাকে কাঁচা ডিম খাইয়ে পেট ব্যথা বানিয়ে দিয়েছিস, তোর আজ রক্ষে নেই। ও বউ, আমাকে মাফ করে দাও। মরে গেলাম গো, মরে গেলাম। ও বাবা গো, ও মা গো, কে কোথায় আছো? আমাকে একটু বাঁচাও